আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত আমাদের এই মেহমানদের নিয়ে। ওনারা চীন থেকে আসছেন। ওনারা আসছেন আমাদের মাদ্রাসা পরিদর্শনে এবং আমাদের মাদ্রাসার এখানে যেসব এতিম ছেলেরা বা এখানে যে দরিদ্র ছেলেরা এখানে কাজ করতে লেখাপড়া করতেছে, এই লেখাপড়া শিখে এরা একটা কর্ম শিখে মূলত চীন দেশ অথবা জাপান অথবা কোরিয়াতে এরা কাজের জন্য যাবে। আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেদেরকে আমরা সেভাবেই তৈরি করতেছি এখানে। এবং সেই সাথে তো ওরা আসছিল মূলত কোথায় কিভাবে এই ছেলেরা থাকতেছে, কি শিখতেছে, এইগুলো বোঝার জন্য ওরা আসছিল। আর সেই সাথে আমি গত 4 মাস আগে আমি কিছু ধানের বীজ নিয়ে এসেছিলাম চায়না থেকে, একটু হাইব্রিড জাতের ধান। সেই ধানটা আমরা রোপণ করেছিলাম আমাদের বারোইপাড়া মাঠে। সেই ধানটা এখানে মোটামুটি বেশ ভালো একটা ফলন হবে বলে আশা করতেছি এবং ধানের গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এই জন্য ওদের একটু আগ্রহ ছিল যে তোমার ধান কেমন হয়েছে দেখার জন্য। ওরা মাঠে গেছিল, ওরা দেখে আসছে। তো আমরা আশা করতেছি একটা ভালো কিছু হবে। তো যদি আমাদের মাটির সাথে এটা ভালো কিছু ম্যাচ করে তাহলে হয়তো আমরা একটু বড় পরিসরে তখন আমরা সব কৃষকদের এই ধানের বীজ আমরা সরবরাহ করব তখন, যাতে এই বাংলাদেশের যে খাদ্য ঘাটতি আছে আমরা চেষ্টা করতেছি যে আমাদের মাঠ থেকে শুরু করে এই খাদ্য ঘাটতিকে কিভাবে রিকভারি করা যায়। সরকারের মতো চেষ্টা করতেছে। আমরা যারা এই গ্রামের সন্তান, এই এলাকার সন্তান, আমাদের কৃষক ভাইদের জন্য মূলত আমরা চেষ্টা করতেছি যে তারা কত দ্রুত তারা এখান থেকে ইমপ্রুভ করতে পারে। তো ধন্যবাদ এর সাথে যারা কাজে এর সাথে সহযোগিতায় যারা আছেন সবাইকে ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করতেছি আমাদের মূলত উদ্দেশ্য এই দেশ থেকে বড় একটা সংখ্যক লোক এখানে চায়নাতে পাঠানো এবং চায়নার কিছু কৃষিপণ্য, কৃষির বীজ আমরা এই দেশে নিয়ে আসা, যাতে এই দেশের মাটির সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলো নিয়ে আমরা যাতে ভ্যালুয়েবল প্রোডাকশনে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। Very happy today to visit here with this farming place and this teaching school, and really thanks to Mr. Zokan. We will cooperation. Yeah, thank you so Thank you very much. Yeah, we'll try my best. Okay, thank you. Thank you so much.